সাথে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। এই তাকওয়া ছাড়া আল্লাহর রহমত পাওয়া সম্ভব নয়। তাকওয়া ছাড়া কেউ আল্লাহর রহমত পাবে না, পাওয়ার কোনো সুযোগ নেই। 5 নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করা এবং কোরআন শরীফ চর্চা করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআন মাজিদ দান করেছেন, কি জন্য? শুধু রমজান মাসে পড়বো কেউ কেউ, আর বাকিটা 12টা সুস্থান দিয়ে একদম পুরো রেখে আমাদেরকে আমরা করবো। কোরআন শরীফ হেফাজতে আছে, এই জন্য কি আল্লাহ কোরআন শরীফ দান করেছেন? কথা বলেন, এই জন্য দান করেছেন না। আল্লাহ যারা নেককার বান্দা তারা ডেইলি কোরআন শরীফ এক পারা পড়ে, এক পারা না বলে আধা পারা পড়ে, আধা পারা না বললে 2-3 হইলে পড়ে। আর যারা কোরআন শরীফ পড়তে জানে না তারা কোরআন শরীফ হাতে নিয়ে চোখ খুলায়, সেখানে সব আছে। আর নজরুল ইলাহি পাস খাবে কোরআন শরীফের দিকে দেখে দেখে সেখানে সব আছে। সুতরাং আপনি রমজানে একবার এক মাস পড়লেন, এরপরে রমজানে সব দিয়ে 11 মাস চললেন, এটা তো নাই, এটা তো হবে না। রমজানে যেমন পড়ছেন, রমজান ছাড়াও আপনি কোরআন শরীফ পড়তে হবে। কোরআন শরীফ যারা পড়ে, কোরআন শরীফের তাফসীর যারা শুনে, কোরআন শরীফের অনুবাদ যারা করে, আল্লাহ তাদের উপর রহমত দান করেন। আল্লাহর পক্ষ থেকে তারা রহমত পায়। 6 নম্বর পবিত্র কোরআন শরীফ শ্রবণ করা। আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন শরীফ পড়া হবে ফানসিতু, তোমরা চুপ থাকবে। যেখানে কোরআন শরীফ পড়া হয় সেখানে চুপ থাকবে। ওয়াসতামিউ, ভালো করে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহর রহমত আসে। তাহলে কোরআন শরীফ শুনলেও আল্লাহর রহমত আসে। যদি আপনি কোরআন শরীফ পড়তে না পারেন, আপনার সময় আছে, একজনখানায় গিয়ে বসেন, সেখানে ছেলেরা কোরআন শরীফ পড়তেছে, আপনি শুনেন। আপনি যত শুনবেন তত আল্লাহর রহমত আপনার উপর আসবে। আমরা তো কোরআন শরীফ শুনতে চাই না। 24 ঘন্টার মধ্যে যুবক যুবতীরা প্রায় সময় গানের টান শুনে, এই কোনটা নতুন গান আসলো, কোন দিকে নতুন গান আসতো এটা শুনে। কিন্তু এটা নয়, তাহাজ্জুদের নামাজ যুবক যুবতীদেরকে জীবনে আপনি বানাইতে পারেন, আসছে কিনা? শব্দ আছে, হ্যাঁ, কিন্তু আল্লাহর বান্দা থাকলে পড়ছে। কিন্তু রাতে 3টায় উঠে বল খেলার জন্য বল খেলা দেখেছে, এখানে কোনো শব্দ নাই। কিন্তু আপনি কেমন জানেন? দেখি রাতে 3টার সময় গোল করে উঠে মানুষ এই তো করছে, সবাই মিলে গোল করছে, আর আল্লাহর বান্দাদের ঘুম ভেঙে ফেলছে। দোয়া করছে, যুবকরা একটু বলেন না, দোয়া করছে না? দোয়া করছে। বল খেলা দেখতেছে অন্যায়, বল খেলা দেখতেছে অন্যায়। কি অন্যায়? কেমনে বলো? বুঝলে আপনাদের খেলার বিরুদ্ধে, আমরা খেলার বিরুদ্ধে নয়, শুনে বল খেলা কি করে? আমার কথা, আমার তো এখনো স্মরণ আছে, সবচেয়ে বেশি আপনার বল খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি নাম করেছিল ম্যারাডোনা। ম্যারাডোনার হাফ প্যান্টগুলো মনে আছে, এটা মনে হয় 90 দশকের দিকে। ম্যারাডোনা, এখন ম্যারাডোনা আছে নাই, কিন্তু ম্যারাডোনার খেলা যারা দেখছে হাফ প্যান্ট পরা, ম্যারাডোনার সাথে আরো যারা হাফ প্যান্ট পরে করছে, বর্তমানেও যারা হাফ প্যান্ট পরে খেলে তারা দেখতেছে দুটো হাতরা সব হচ্ছে। এখন তো আমরা আরো আধুনিক হয়ে গেছি। মেয়েরাও বল খেলে। মেয়েরা কি করে? মেয়েরাও বল খেলে, মেয়েরা ক্রিকেট খেলে, মেয়েরা কোনো দিকে পিছনে নেই। কারণ কি? সমান অধিকার, সমান তালে সব চলে। আপনি যে মেয়েদের খেলা দেখলেন, সব মেয়েদের গুলো হয়েছে, আপনারা বলছেন, আমি বলিনি। হাফ প্যান্ট পরে আরো সতর্ক দেখলে গুলো হলে চোখ পায়, আর বলে না গুলো হলে চোখ পায়, গুলো হয় রাতে 3টার সময় জীবনে কোনোদিন তাহাজ্জুদের জন্য উঠেন নাই, আরো বছরের নামাজের জন্য উঠেন নাই, কিন্তু এখন রাতে 3টার সময় উঠে বল খেলে দেখে আল্লাহর রহমত কোথা থেকে আসবে? কিতাবে আছে, আপনি ফজরের নামাজ পড়ে, যদি ফজরের নামাজ পড়ে সূর্য উঠে রাখবে, যদি না ঘুমান, তখন আল্লাহ আপনার কাছে রহমত, বরকত, রিজিক তখন আছে। ওই টাইমের মধ্যে আপনি রিজিক পাবেন। আপনি রিজিক থেকে পাবেন, আপনি এখানে শহরের মানুষগুলো আরো উঠতেছি, আমি উঠতেছি রাতের 3টার সময়, ঘুম বলে না উঠি বলে যে রাতের 3টার সময় আপনি উঠতেছেন, দিনের 10টার সময় উঠেছেন, রহমত তো ফজরের নামাজের টাইমে চলে গেছে। আপনি রহমত পান নাই, এখন পাগলামি গেলে কি হবে? মানুষের করে দরজা করে দেয়, তোমরা কেন
আল্লাহ আল্লাহ রহমত করে যায় তোমরা আল্লাহ রহমত কামনা করে আল্লাহ তাআলা আমিন বলেন। এরপর আছে দিনের কাজে কষ্ট করা। দিন ধর্মের কাজের মধ্যে অনেক সময় কষ্ট করতে হয়, কষ্ট না করলে কোনো পারা যায় না। যেমন শীতকালে নামাজ পড়তে অনেক কষ্ট, বিশেষ করে এশারের নামাজের উজু বানাইতে, ফজরের নামাজের উজু বানাইতে অনেক কষ্ট। যেমন কষ্ট বেশি তেমনি সব বেশি, যেমন কষ্ট বেশি তেমনি সব বেশি। তো দিন ধর্মের কাজের জন্য অবশ্যই কষ্ট করতে হবে। এরপর আছে 8 নম্বর, পবিত্র রসুলের সুন্নাহ অনুসরণ করলে রহমত পাওয়া যায়। রসুলের সুন্নাত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। আল্লাহর তো অনুসরণ করার জন্য আমরা আল্লাহকে পাই না, আর রসুলকে অনুসরণ করার জন্য আমরা ব্যক্তিকে দেখেছি। এখন এখানে আমি একটা মশলা বলি, আমাদের দেশ ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে কতগুলো আহলে কোরআন আছে। আহলে কোরআন মানে শুধু কোরআন শরীফ মানে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, নাউযুবিল্লাহ। আজকে যারা কোরআন মানে, শুধু কোরআন মানে, নামাজ কেমনে করবে? কোরআন শরীফে নামাজ কেমনে করবে বিস্তারিত আপনি না আপনার বাপ 14 গোষ্ঠী কোরআন শরীফ থেকে বের করতে পারবেন না যে আপনি নামাজ কিভাবে আদায় করবেন। আল্লাহকে মুসলমান নামাজ পড়ো, নামাজ কোনটা করো, এই যে আমরা পড়ি, এখন রুকু করবো, সেজদা করবো, কেরাত করবো, এগুলো কোথেকে পাইছি? এটা পেয়েছে রসুলের থেকে, রসুলের হাদিস থেকে। তা আপনি তো হাদিস মানেন না, আপনি তো হাদিস মানেন না। হ্যাঁ, একবার আমাদের ডিবেট হয়েছে আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী মাদ্দাজিল্লাহ আলীর সাথে। উনি বলছেন আপনাদেরকে এই আহলে কোরআন আপনাদেরকে কুকুরের মাংস খাওয়াবো। আর কেন? ওই কুকুরের মাংস খাওয়া না হওয়া কোরআন শরীফে কিছু নেই। আপনার কোরআন শরীফে আপনাকে কুকুরের মাংস খাওয়াবো, আমি খাবো না। কেন খাবেন না? কোরআন শরীফে কুকুরের মাংস খাওয়াবো না, খাইতে হবে, খাইতে হবে। তো যারা শুধু আহলে কোরআন আছে তাদের পণ্যামি করতেছে, ভুলের পণ্য। কোরআন শরীফ মানলে কি আপনি হয়ে যাবেন না? আল্লাহ রাসূল বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ কোরআনে বলছেন নামাজ পড়ো, রাসূল বলছেন নামাজ কিভাবে পড়বা? আমি যেভাবে পড়ি, আমি পড়তে যেভাবে দেখো তোমরা আমার ভিতরে সেভাবে নামাজ আদায় করো, তখন নামাজ হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই যে আহলে কোরআন যারা, এটা তো শুনতে অনেক সুন্দর। অনেক যুবকেরা বলবে না না শুধু ভালো কাজ করতেছে, শুধু কোরআন শরীফ মানে তো ভালো, আর বর্ণনা করিয়ে না। আপনি যদি আমাদের থেকে ভালো বেশি জানেন, আপনি মাদ্রাসায় বলেন না, আলু জানেন না, ওষুধ জানেন না, আপনার আগে যারা যা বুঝে দিতে আপনি তা জানেন। আল্লাহ হেদায়েত করুন। এই যুবকেরা বর্তমানে আগাম প্রোগ্রামের মধ্যে এই আহলে কোরআনের পেছনে দূরে এটা কন্ট্রোল করতেছেন। অথচ আল্লাহ রাসূল বলতেন লাউ তাদিল্লু বাদি ইত্তামাসাকতুম বিহিমা, দুটো জিনিস ধরে রাখলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, একটা হলো কোরআন মাজিদ ওয়া সুন্নতি, আর একটা হলো আমার সুন্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ হাদিস শরীফ এগুলো মানতে হবে। আর একটা হলো আহলে হাদিস। আহলে হাদিস হলো এখন সবগুলো মানে না, মানে এটা ওদের ব্যাপার, এটা আরেকদিন আলোচনা করবো। আহলে হাদিস বলো তো, আহলে হাদিস মানে হলো সব হাদিস যারা মানে, সব হাদিস আপনি মানতে পারবেন না। সব হাদিস মানলে তো আপনি আটকে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন সাথী করেছেন। আপনি 9 জন সাথী করেন, সমাজ থেকে তো বাইর করে দিলেন। একটা সমাজে ইসলাম তো আসতেছে, 9 জন আপনি সাথী করেছেন, আপনি বাইরে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাহাজ্জুদের নামাজ মসজিদে এসে আদায় করেছেন। আপনি তাহাজ্জুদের নামাজ কয়দিন পড়েছেন? কয়দিন পড়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লাগাতার রোজা রেখেছেন, দিনেও কিছু কাম নেই, রাতেও কিছু কাম নেই। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 5 দিন সবাই কেমন দেখে রোজা রাখা আরম্ভ করলেন। সবাই কেমন দেখে নিচে পড়ে যাচ্ছে। কি হয়েছে? রাবি তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা লাগাতার রোজা রেখেছি, দিনে রাতে কিছু না খাই কয়েকদিন ধরে। তোমরা কে পারবা? আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? কে আছো আমার মতো? কেউ নাই। আর রাসূলের মতো নয়, রাসূলের বিবিদের মতো দুনিয়াতে কোনো মহিলা নাই। আল্লাহ ডাইরেক্ট বলেছেন লাস্তু কাহাদিন কিকুল্লাহ,
যে দুনিয়াতে যে রাসূলের ক্ষমা করে আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন যে রাসূলের বিবিদের মতো পৃথিবীর মধ্যে কোনো মহিলা নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। ওরা কিভাবে করে আমরা বুঝি না যে কেউ এটা মানে না, কেউ এটা মানে না, কেউ এটা মানে না। আর মানতে হবে কোরআন সুন্নাহ ইজমা কি আছে, সবগুলো মানলে আপনি তখন আপনি পারফেক্ট মুসলমান। একদম হানিফা রহমাতুল্লাহ যেগুলো বুঝেছেন আপনি সেগুলো বুঝবেন। কেমন বুঝবেন? উযু বানানোর পরে আমরা দেখি উযুর পানি পড়তেছে টপ টপ, হানিফা রহমাতুল্লাহ বলতেছে নয়, উযুর পানি পড়তেছে না, এখানে গুনাহ হচ্ছে। এই জন্য উযু বানানো পানি দিয়ে তো তাদের উযু বানায়, এখানে উযু বানানোর পরে উযুর পানি যদি পড়ে ওই পানি দিয়ে ওই আরেকজন উযু বানাতে পারবে না, উযু বানালে উযু হবে না। ওই যে পানিগুলো না ভাগ হয়ে গেছে, ওগুলো আবার হয় নাই, কিন্তু ওগুলো দিয়ে উযু বানাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমার ছবি দেখতেছে পানি পড়ে, ইমাম বাবা হানিফার ছবি দেখতেছে গুনাহ করে, গুনাহ করে, তাহলে বুঝতে হবে আল্লাহ হেদায়েত করুন, আমিন বলে। এরপর আছেন ইস্তেগফার বা সবসময় ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা, হাঁটতে বসতে সবসময় আস্তাগফিরুল্লাহ বলি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে ক্ষমা চাইলে গুনাহ আছে? ছোট ছোট করে আমরা আস্তাগফিরুল্লাহ বলতে পারি না? গাড়িতে হাঁটার সময়, চলার সময় সীমিত ধরনের কল্পনা না করে যত আস্তাগফিরুল্লাহ করবেন তত আল্লাহর রহমত হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ শুধু নামাজের আগে তো করবে না, তাহলে নামাজ উল্টাপাল্টা হবে না। নামাজ ছাড়াও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে করবেন, বেশি বেশি করে যদি আস্তাগফিরুল্লাহ বলতে থাকে আল্লাহর রহমত এসে যাবে, আল্লাহর রহমত আপনি পেয়ে যাবেন। 10 নম্বর রহমত লাভের দুয়া। আল্লাহর পক্ষ থেকে যদি আপনি রহমত পেতে চান তাহলে সবসময় দোয়া করতে হবে। দোয়াটা কি? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন। আপনি রহমত না চাই পাবেন থেকে। সবসময় আল্লাহর কাছে রহমত চাইতে হবে। আল্লাহর কাছে যদি রহমত চান আল্লাহ আপনাকে রহমত দান করবেন। সুতরাং আল্লাহ রহমত দান করলে তখন আপনি পৃথিবীতে দুনিয়াতে যত কিছু আপনার সমস্যা আছে আল্লাহর রহমত দিয়ে সবগুলো সমাধান হবে। এখন তো আমরা অনেক সময় বলি আপনি এটা এই বিল্ডিং 7 তলা বিল্ডিং কেমন করে করলেন, কেমন টাকা আছে করে ফেলছি, এটা বলবেন না। মুসলমান এটা বলতে পারে না। মুসলমান বলবেন যে আমার আল্লাহর রহমত দিয়ে আমি এটা করছি, আল্লাহ রহমত করছেন, আমার ছেলেরা টাকা দিয়েছেন, আমি ওই টাকা দিয়ে এগুলো করছি। সব সময় আল্লাহর রহমত এদের সাথে রাখবেন। আল্লাহর রহমত যদি সাথে না রাখেন তাহলে আপনি বিপদে পড়বেন। একজন বাজারে যাচ্ছে গরু ক্রয় করার জন্য, এটা ঘটনাটা হচ্ছে যখন বাজারে যাচ্ছে তখন আরেকজন জিজ্ঞেস করছে আপনি কোথায় যাচ্ছেন? আমি বাজারে যাচ্ছি। কেন? এটা আমি একটা গরু ক্রয় করবো, গরু ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি। তখন ওই লোকটা বলতেছে আপনি একটু ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আমি গরু ক্রয় করবো, এটা বলেন। আমি ইনশাআল্লাহ কেন বলবো? আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে। পকেটে টাকা, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ মাঝখানে তুমি এটা কি ঢুকে দিলে, ইনশাআল্লাহ আমি বলবো না, ইনশাআল্লাহ বলবো না। ওঠো, আমি ইনশাআল্লাহ না বলে বাজারে গিয়ে গরু কিনে আনবো। বাজারে গিয়েছে, এবার গরু দর হয়েছে, গরু ক্রয় করার জন্য পকেটে টাকার জন্য পকেটে হাত দিয়েছে, হাত দিকে দিয়েছে, হাতে দিয়েছে, দিকে চলে যায়। কিন্তু আমার টাকা ইনশাআল্লাহ আমার টাকাটা চলে গেছে, ইনশাআল্লাহ আমার টাকাটা চলে গেছে, ইনশাআল্লাহ আমি তো গরু ক্রয় করতে পারছি না, ইনশাআল্লাহ আমি তো বাড়ি চলে যেতে হবে, ইনশাআল্লাহ। এবার খবর বলছে ইনশাআল্লাহ জায়গা মতো একবার বলছে, বলতে বলতে তখন বলে নাই। এখন বাজার থেকে পুরো সময় বাজারে যখন টাকা চুরি হয়ে গেছে তখন থেকে ইনশাআল্লাহ চুরি হচ্ছে, বাড়ি পর্যন্ত আছে। একবার খবর বলতে 36 বার ইনশাআল্লাহ বলছে, এই 36 বার ইনশাআল্লাহ বলতে আপনার কাজ করে না। আপনার যখন বলার দরকার ছিল তখন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। মানে কোনো কাজ করার জন্য, রহমত বরকত হওয়ার জন্য আপনি একটা করার আরম্ভ করছেন, আপনার টাকা আছে করার আরম্ভ করে দিলেন, এইটা না, আল্লাহর রহমত কামনা করবেন, কোরআন শরীফ পড়ে দোয়া করবেন, এখানে একটা দোয়া করবেন, আপনার কর পরিপূর্ণ হওয়ার পরে ব্যাংকে বলে দিতে পারে না, হচ্ছে না? অনেক ব্রিজ দেখতে উদ্বোধনের আগে ব্রিজ করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু উদ্বোধনের আগে ব্রিজ শেষ। তো
উদ্বোধনের আগে পাঁচতলা বিল্ডিং হয়ে গেছে, উদ্বোধনের আগে করে গেছে, তাহলে কোনো লাভ হলো? কোনো লাভ আছে? তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো বলবেন, এগুলো বললে আপনার লাভ। আল্লাহর রহমত ছাড়া আপনি বিন্দু মাত্র টাকা পয়সা তো আল্লাহর রহমত করতে পেয়েছেন, আপনার পার্শ্ববর্তী আগে কিছু নেই, আপনি এত টাকা পেলেন তো আল্লাহ, তবু আল্লাহর রহমত আপনি বলবেন না? ইনশাআল্লাহ বাকিগুলো আগামী জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এখন এই রহমত সবসময় আল্লাহর কাছে কামনা করতে হবে। যে দোষটি কথা বলছে, দোষটি আল্লাহ আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন।